নমস্কার। সমস্ত এক্সিট পোল শেষে আমরা যেটা দেখলাম মেনস্ট্রিম মিডিয়াগুলোতে যা দেখালো তা হলো পশ্চিমবঙ্গে বিজেপি ঝড়, সে শুধু ঝড় নয়, তা শুধু টর্নেডো নয়, মোটামুটি সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। সবাই অলমোস্ট এটা দেখিয়ে দিয়েছে যে বিজেপি মোটামুটি 25-24টা আসন পাচ্ছে পশ্চিমবঙ্গে। দেখুন, এই সমীক্ষা বা এক্সিট পোল, ওপিনিয়ন পোল এগুলো শুরু হয়েছিল আমাদের দেশে 80-র দশকে, 1980 প্রণত রায় শুরু করেছিলেন এই এক্সিট পোল সিস্টেমটা। উনিও ওরা সেই সময়কার কিছু সঙ্গী সাথী ছিলেন। সেই সময় থেকে আমাদের দেশে প্রায় এখনো অবধি 1200-1250 প্রায় এক্সিট পোল এবং ওপিনিয়ন পোল হয়েছে। এই এক্সিট পোল এবং ওপিনিয়ন পোলের 76%, মানে ওপিনিয়ন পোলের 76% মিলেছে, আবার এক্সিট পোলের 80% মিলেছে। তার মানে বুঝুন, ওপিনিয়ন পোলের 24% মেলেনি। একইভাবে এক্সিট পোলের 20% এক্সিট পোল মেলেনি। এটা মাথায় রাখতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে অনেক সংস্থা, সি ভোটার বলুন, নিয়েলসেন বলুন, মার্তাস বলুন, প্রত্যেকটা সমীক্ষক সংস্থা যারা মোটামুটি জনমত সমীক্ষা করে, এরকম প্রচুর সংস্থা, এই ধরনের বাজারি ভুইফোর সংস্থা, ভুইফোর বলছি, এরা মূলত এদের কাজ হলো ভোটের 2 মাস 3 মাস আগে গিয়ে কিছু স্যাম্পেল কালেক্ট করা। স্যাম্পেল মানে কোথাও একটা জটলা হচ্ছে, সেখানে গিয়ে কোথাও 4 জন লোক বসে আছে, সেখানে গিয়ে জিজ্ঞেস করলো যে দাদা, বিভিন্ন কথার ছলে যে কি হতে পারে, বা কখনো কখনো সরাসরিও জিজ্ঞেস করে, যে জনমত সমীক্ষাগুলো যেগুলো হয় সরাসরিও জিজ্ঞেস করে যে আপনি কি মনে করছেন আপনার এলাকা, ধরুন আপনার এলাকা যাদবপুর, ধরে নিলাম, কি মনে হচ্ছে আপনার যাদবপুর এলাকায় কার প্রভাব বেশি, সিপিএম না তৃণমূল না বিজেপি? সমস্যা হচ্ছে তারা ইন্ডিভিজুয়াল একজনকে করে জিজ্ঞেস, মানে সাধারণত এই ধরনের সমীক্ষক সংস্থাগুলো করে না। যেখানে জিজ্ঞেস করছে একসঙ্গে 5-7 জন আছে, তাহলে 5-7 জন যারা একসঙ্গে বসে গল্প করছে বা একসঙ্গে বসে চা খাচ্ছে, একসঙ্গে বসে তাস খেলছে, তাদের ট্রেনটা অনেকটা একই হয়, কারণ একই ধারার মানুষই একই সঙ্গে মোটামুটি একটা আড্ডা মারে, এটা আমরা জানি। এখন দেখুন, এরকম কি হয় না, হতেই পারে একটা বন্ধুর গ্রুপ 7 জন আছে, সেখানে 2 জন বিজেপি, 3 জন তৃণমূল, 2 জন এসইউসিআই, 2 জন সিপিএম, হতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু সাধারণত ট্রেন মানে লক্ষ্য করা যায় যে 7 জনের মধ্যে 5 জন বিজেপি হয় বা 5 জন তৃণমূল হয়, মানে 5 জন সংখ্যা গরিষ্ঠতারই বেশি হয়। এখন সমীক্ষক সংস্থাগুলোর প্রবলেম হচ্ছে এই 5 জনকে ধরেই পুরো রিপোর্ট বের করে দেওয়া। আমরা যারা, মানে আমার এই অভিজিৎ দ্য অফিসিয়াল, দেখুন আমি সেইভাবে কোনো সমীক্ষা করিনি। পুরো দক্ষিণবঙ্গে, মানে মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর 2, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, আমার প্রচুর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং আমার ব্যবসা করার সুবিধার্থে প্রচুর কাস্টমার আছে যাদেরকে আমি সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কাকে ভোট দিলেন, আপনার কি হতে পারে। আমি সেই থেকেই একটা ওপিনিয়ন পোল করেছিলাম। আজকে ঠিক একইভাবে বিভিন্ন চ্যানেলগুলোই এই এক্সিট পোল দেবার পর আমি প্রত্যেককে ফোন করেছি। অন্তত আমি উত্তরবঙ্গের খুব একটা আমার পরিচিত নেই, খুব কম হাতে গোনা আছে যাদেরকে দিয়ে সত্যিই সঠিক তথ্যটা পাওয়া যায় না, তবুও আমি বলার চেষ্টা করছি উত্তরবঙ্গেও, যেটা তাদের কাছেও যেটা বললাম আমি, যে দেখো সমস্ত চ্যানেলগুলো তো দেখিয়ে দিল যে বিজেপি মোটামুটি 25-26টা সিট পাচ্ছে, তোমার কি মনে হয় তোমার এলাকায় কে জিতবে? কাঁথি আমি 3 জনকে ফোন করলাম, এক্ষুনি আমি ভিডিও বানাচ্ছি, এখন রাত 10টা বাজছে, সবাই মোটামুটি আজকে এক্সিট পোল দেখে নিয়েছে। আমি 15 মিনিট আগে কাঁথির লোকসভা 3 জনকে ফোন করলাম। 3 জনের মধ্যে 2 জন বলল উত্তম বাড়ির জিতবে, অর্থাৎ তৃণমূল জিতছে, 1 জন বলল বিজেপি। তার মানে আমি এই 3 জনের মধ্যে কোথাও আমি একটা হিসেব চালালাম, তার মানে এই আসনটা তৃণমূল জিততে পারে। তারপরেও শুধু কি এই যুক্তিতেই আমি বলে দেবো এই আসলে তৃণমূল জিতবে? না, এরপরেও আমি আমার মতো যুক্তি কাজে লাগাচ্ছি। কারণ কিরকম যুক্তি লাগাচ্ছি, ধরুন লাস্ট ইলেকশন কি হয়েছে, লাস্ট ইলেকশন হয়েছে পঞ্চায়েত ভোট। এই পঞ্চায়েত ভোটে বিভিন্ন ভোট কিন্তু দখল করেছে বিজেপি, সুতরাং বিজেপির একটা ট্রেন্ড আছে। দ্বিতীয়ত, এই কাঁথি লোকসভা কেন্দ্রে শুভেন্দুর একটা গড় বলা যায়, ও অধিকারী ফ্যামিলির গড়।
আচ্ছা, তৃতীয়ত এই কাঁথি লোকসভা কেন্দ্রে বামেরা কিন্তু কোনো প্রার্থী দেয়নি, প্রার্থী দিয়েছে কংগ্রেস। সুতরাং বাম যে ভোট কাটার বিষয়টা ছিল সে ভোটটা কাটতে পারছে না। এত কিছু হিসেব ফ্যাক্টর মিলিয়ে, আমি শুধু একটা কাঁথির উদাহরণ দিলাম, এত কিছু হিসেব ফ্যাক্টর মিলিয়ে একটা সহজে অনুমান করা যায় যে এখানে বিজেপি জিতছে, মানে শুভেন্দুর ভাই জিততে চলেছে। একইভাবে তমলুকের ক্ষেত্রে আমি 6-7 জনকে ফোন করলাম, 6-7 জনের মধ্যে 5 জন বললো তারা বিজেপিকে ভোট দিয়েছে। 7 জনের মধ্যে 5 জন বললো তারা বিজেপিকে ভোট দিয়ে, 2 জন বললো, একজন বললো আমি সিপিআইএম ভোট দিয়েছি, একজন বললো আমি তৃণমূলে ভোট দিয়েছি, দেবাংশুকে। তারপরেও আমি বিভিন্ন আমার লজিক কাজে লাগিয়ে, আমার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে যেটুকু বুঝলাম যে তমলুক বিজেপি জিতবে, কিন্তু সেখানে মার্জিন খুব কম হবে, জোর টক্কর দেবে সায়ন ব্যানার্জি অর্থাৎ সিপিএম এর ক্যান্ডিডেট। তাই সুতরাং সব জায়গায় আমি সবার, মানে আমি ধরুন এখানে তো 5 জন আমাকে বলেছিল তারা বিজেপিকে ভোট দিচ্ছে, আমি অনায়াসে বলতে পারি যে এই আসনটা চলো ভাই বিজেপি, তা তো করছি না। তো একইভাবে আমি এখনো বলছি, যে সমস্ত এক্সিট পোল যারা দেখিয়ে দিয়েছে বিজেপি 26টা পাবে, আমি তারপরেও বলছি বিজেপি 12 থেকে 14টা, তৃণমূল 26+ সিট পেতে চলেছে এ রাজ্যে। আমি এক এক করে বলি, প্রথমেই বলি কোচবিহার। আমি ওপিনিয়ন পুলেও বলেছিলাম কোচবিহার জিততে চলেছে নিশীথ প্রামাণিক, এখনো বলছি কোচবিহার বিজেপি জিততে চলেছে। আলিপুরদুয়ারে জন বার্লা আগের বারের এমপি ছিলেন, ওনাকে এবারে টিকিট দেওয়া হয়নি, সরিয়ে দেওয়া হয়েছে। একটা ক্ষোভ থাকতে পারে, জন বার্লা পরবর্তীকালে বিজেপির হয়ে 1-2 দিন এলেও প্রচার করলেন, একটা ক্ষোভ আছে, বিজেপির ভোট কমবে, তবু আলিপুরদুয়ার বিজেপির কাছে থাকবে। জলপাইগুড়ি আমি ওপিনিয়ন পোলে বলেছিলাম জলপাইগুড়ি আসনটা তৃণমূল পাবে। এক্সিট পোলে আমি ওপিনিয়ন পোল থেকে সরে আসছি, জলপাইগুড়ি কিন্তু বিজেপি পেতে চলেছে। দার্জিলিং, শুধু পার্বত্য এলাকা নিয়েই কিন্তু দার্জিলিং নয়, দার্জিলিংয়ের মধ্যে সমতল একটা বিশাল এলাকা। কিন্তু এটাও বলে দিচ্ছি, দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলের ভোট, মানে ভোট যখন কাউন্টিং হবে, মানে প্রত্যেক যখন বুথ ওয়াইজ আপনারা যখন রেজাল্টটা পাবেন তখন বুঝতে পারবেন দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলের ভোটটা কিন্তু তৃণমূলের দিকে যাবে, অথচ সমতলের ভোটটা বিজেপির দিকে যাবে। আমার এখনো মনে হয় দার্জিলিং বিজেপি বেরিয়ে যাচ্ছে। রায়গঞ্জ তৃণমূল দখল করতে চলেছে। পরের আসনে আসি বালুরঘাট। দেখুন বালুরঘাট আমি ওপিনিয়ন পোলে বলেছিলাম বালুরঘাট একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেখানে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আছে। আজকের দিনে আমি এক্সিট পোলে বলছি এই বালুরঘাট আসনটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এখনো বলছি। সীমান্তবর্তী এলাকা এবং সুকান্ত মজুমদারের উপর এলাকার মানুষ প্রচন্ড ক্ষুব্ধ। বালুরঘাট আসনটা বিজেপির থেকে ছিনিয়ে নিলে অবাক হব না। আমি আজকে বালুরঘাট আসনটা তৃণমূলকে, আমার মনে হচ্ছে তৃণমূল পাবে। মালদা উত্তর, আমি এই আসনটা বলেছিলাম তৃণমূল পাবে। আজকে ভোটের পর মালদা উত্তর বিজেপি দখল করতে চলেছে, মালদা দক্ষিণ তৃণমূল পেতে চলেছে। জঙ্গিপুর, এই আসনটা আমি বলেছিলাম যে বাম কংগ্রেস জোট পাবে, কিন্তু আজকের দিনে ভোটের পর এবং আজকে আমি জঙ্গিপুরের আমার একজন কাস্টমার আছে তার সাথে কথা বলছিলাম অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা ধরে কথা হলো, তাতে যা বুঝলাম জঙ্গিপুর আসনটা আমি ভেবেছিলাম বাম কংগ্রেস জোট পাবে, কিন্তু জঙ্গিপুর আসনটা তৃণমূল দখল করতে চলেছে। একইভাবে মুর্শিদাবাদ আসনটাও তৃণমূল কিন্তু দখল করতে চলেছে। এখন বহরমপুর একটা ফ্যাক্টর, বহরমপুর কি হবে? দেখুন বহরমপুরে একটা মুসলিম ভোট বিরাট বড় ফ্যাক্টর, এবং বহরমপুরে মুসলিম ভোট যেহেতু ফ্যাক্টর, তৃণমূলের ক্যান্ডিডেট শুধু মুসলিম তা নয়, সেই সঙ্গে একজন তারকা প্রার্থী, ক্রিকেট তারকা, এবং তৃণমূলের বিরুদ্ধে যে 2 জন ক্যান্ডিডেট হয়েছে নির্মল চন্দ্র সাহা এবং অধীর রঞ্জন চৌধুরী, দুজনেই কিন্তু হিন্দু প্রার্থী। এবং বহরমপুরের মজাটা যেখানে 59% মুসলিম ভোট, এখানে প্রেডিকশন করা যায় সহজেই যেখানে জিতে যেতে পারে তৃণমূল, কিন্তু তারপরেও কেন জানি না বারবার মনে হচ্ছে বহরমপুর অধীর ধরে রাখতে চলেছে। কৃষ্ণনগর জিতছেই, মহুয়া মৈত্র জিতছেই, 100% কৃষ্ণনগর জিতছেই। রানাঘাট কিন্তু বিজেপি জিততে চলেছে। বনগা খুব টাফ কম্পিটিশন হবে, যদিও শান্তনু ঠাকুর জিতে যায় সেটা কিন্তু 5,000-10,000 ভোটের ডিফারেন্স হবে। অথচ আমি বলে রাখি এই বনগা আসনটা তৃণমূল কিন্তু জিতলেও জিততে পারে, তবুও আমার মনে হচ্ছে, আমি যতটা বুঝলাম এই বনগা আসনটা
শান্তনু ঠাকুর অর্থাৎ বিজেপি জিততে চলেছে। ব্যারাকপুর অর্জুন সিং ধরে রাখতে পারছে না, অর্থাৎ আসনটা বিজেপির থেকে চলে যাচ্ছে। কারণ ভোটের দিনে আমি দেখলাম অর্জুন সিং যেভাবে চিৎকার চেঁচামেচি করছে, পুলিশ তাকে মারছে, সাহায্য করছে। যে অর্জুন সিং একসময় ব্যারাকপুরে তাণ্ডব চালিয়েছে, আজকে এই অর্জুন সিং যদি এই কথা বলে, বা আরও বিভিন্ন প্রেডিকশনে আমি বুঝতে পারছি ব্যারাকপুর তৃণমূলের হতে চলেছে। দমদম, আজকে ভোট হয়েছে দমদম মূলত টক্কর হবে তৃণমূল ভার্সেস সিপিএম। এখানে বিজেপি খুব একটা লড়াই নেই, তারপরেও ভোট কাটাকাটির পরেও তৃণমূল দমদম থেকে বেরিয়ে যাচ্ছে। বসিরহাট, শেষ দফার নির্বাচন বসিরহাট। দিনভর সারা বসিরহাট জুড়ে যেভাবে দেখলাম আজকে, একাংশ মহিলা যারা প্রচণ্ড উত্তেজিত, যারা রেখা পাত্রকে দেখলাম পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েও পড়লেন। এরপরে যা মনে হলো, আমি আগেও বলেছিলাম ওপিনিয়ন পোলে যে বসিরহাট আসনটা তৃণমূল দখল করবে, এখনও মনে হচ্ছে বসিরহাট তৃণমূল দখল করতে চলেছে। জয়নগর তৃণমূল দখল করতে চলেছে। মথুরাপুর নিয়ে একটা আমি ওপিনিয়ন পোলে বলেছিলাম মথুরাপুর তৃণমূল দখল করবে, কিন্তু তারপরে কোথাও একটা সন্দেহ থেকে গেছিল। তারপরে যখন হঠাৎ করে দেখলাম মথুরাপুরে নরেন্দ্র মোদী সভা করতে এলেন। দেখুন, নরেন্দ্র মোদী এত বোকা নন, আপনি ভাববেন না। তার টিম আছে, যথেষ্ট এক্সপার্ট, এবং অ্যানালাইজ করে যে কোন জায়গায় সভা করলে কাজ দেবে। হঠাৎ করে দেখলাম মথুরাপুরে উনি সভা করলেন, কারণ মথুরাপুরের মানুষগুলো বুঝতে পেরেছিলেন যে ওইখানে একটা মিটিং করলে হয়তো ভোট পার্সেন্টেজ বাড়তে পারে। কিন্তু তারপরেও যেভাবে ভোট পার্সেন্ট বেড়েছে কিছু, তারপরেও মথুরাপুর তৃণমূলের হাতে রইল। পরের সিট ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি জিতছে। যাদবপুরে তৃণমূল ভার্সেস সিপিএম এর মূলত লড়াই, এবং সব কিছু পরেও সায়নী ঘোষ জিততে চলেছে। কলকাতা দক্ষিণ আজ আমি সকাল থেকে 100টা বুথে ঘুরে বেরিয়েছি, ভোট গ্রহণ কেন্দ্র যেগুলো আছে সেগুলো ঘুরে বেরিয়েছি। তাতে স্পষ্ট অনুমান হয়েছে আমার, যেটা কলকাতা দক্ষিণ মালা রায় আবার জিততে চলেছে। কলকাতা উত্তর, দেখুন কলকাতা উত্তরে কিছু স্যাবোটেজ হতে পারে, সেখানে তাপস রায় হয়তো বড় জয়ের মাত্রা পেলেও পেতে পারে। সুতরাং কলকাতা উত্তর নিয়ে এই মুহূর্তে কিছু বলছি না। আমি ওপিনিয়ন পোলে বলেছিলাম কলকাতা উত্তর তৃণমূলের হাতে থাকছে, কিন্তু এই মুহূর্তে আমি কলকাতা উত্তর সম্বন্ধে খুব একটা বলতে পারছি না। কলকাতা উত্তর নন বেঙ্গলি ভোটটা কোন দিকে যাবে তার উপর কিন্তু প্রচণ্ডভাবে ডিপেন্ড করছে। কিন্তু তারপরেও কলকাতা উত্তর তৃণমূলের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু কিছু বলতে পারছি না। হাওড়া তৃণমূল দখল করতে চলেছে। উলুবেড়িয়া সাজদা আহমেদ যেভাবে ভোটটা করিয়েছে উলবেড়িয়ার, তাতে উলবেড়িয়া সাজদা আহমেদ তৃণমূল জিততে চলেছে। শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার জিততে চলেছে, অর্থাৎ শ্রীরামপুরও কিন্তু তৃণমূল আবার জিততে চলেছে। হুগলি, আমি ওপিনিয়ন পোলে হুগলিতে বলেছিলাম যে রচনা ব্যানার্জি হেরে যাবেন, লকেট জিতবে, কিন্তু ভোটের পর যা বুঝলাম হুগলি রচনা জিততে চলেছে, লকেট হেরে যেতে চলেছে। আরামবাগ আসনটা আমি আগেই বলেছিলাম আরামবাগ তৃণমূলের থেকে আরামবাগটা বেরিয়ে যাচ্ছে। অপরূপা পোদ্দার আগের বারের সাংসদ ছিলেন, এমপি ছিলেন, তাকে চেঞ্জ করে মিতালি বাগকে করেছেন। মিতালি বাগ জিতছে না, আরামবাগ কিন্তু বিজেপির। তমলুক এবং কাঁথি, এই দুটো আসন পূর্ব মেদিনীপুরের। আমার মনে হয় তমলুক এবং কাঁথি দুটোই বিজেপি তৃণমূল থেকে ছিনিয়ে নেবে, বিজেপি এই দুটো আসন জিততে চলেছে। মেদিনীপুর আমি ওপিনিয়ন পোলে বলেছিলাম যে মেদিনীপুর তৃণমূল জিতবে, এখনও এক্সিট পোলেও মনে হচ্ছে মেদিনীপুর তৃণমূল জিতবে। ঘাটালের আমি শুভেন্দুর একটা সাক্ষাৎকারেই দেখলাম, মানে এবিপি আনন্দের সাক্ষাৎকারে শুভেন্দু নিজেই বলছে ঘাটালটা তৃণমূল জিতে গেছে। সুতরাং আমি বেশি আর অ্যানালাইজ করতে গেলাম না, এমনি দেবের ফ্যান ফলোয়ার অনেক বেশি হিরণের তুলনায়। শুভেন্দুর যেভাবে কথাবার্তা শুনলাম তাতে মনে হচ্ছে ঘাটাল তৃণমূল জিতে গেছে। ঝাড়গ্রাম, আগের বারে কুনার হেমব্রম এখান থেকে জিতেছিলেন, বিজেপির প্রার্থী কুনার হেমব্রম। এইবারে সেই কুনার হেমব্রমকেই দেখলাম ভোটের কয়েকদিন আগেই তৃণমূলের নামে প্রশংসা করতে। এবং ঝাড়গ্রামের যে 7টা বিধানসভা আছে ঝাড়গ্রাম অঞ্চলে, সেই 7টা বিধানসভায় তৃণমূলের দখলে। এবং এই ঝাড়গ্রামে বিজেপি এইবারে খুব ভালো একটা ফাইট দিতে পারেনি। বিজেপি দাঁড়িয়েছে প্রণত টুডু এবং তৃণমূলের কালীপদ সোরেন। আমার মনে হয় ঝাড়গ্রাম কালীপদ সোরেন জিততে চলেছে। বিষ্ণুপুর আসনটা স্বামী স্ত্রীর আসন, কিন্তু শেষ পর্যন্ত আমার মনে হয় বিষ্ণুপুর তৃণমূল হেরে যাবে।
ওখানে বিজেপি সৌমিত্র খাঁ আসনটা ধরে রাখতে চলেছে। বাঁকুড়া, যে আসনটা সুভাষ সরকার মানে সাংসদ ছিলেন, বিজেপির সাংসদ, সেই সুভাষ সরকার বিজেপি থেকে আবার দাঁড়িয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে বাঁকুড়াতে বিজেপি এইবার আসনটা ধরে রাখা একটু কঠিন হয়ে যাবে। বর্ধমান পূর্ব তৃণমূল আসনটা ধরে রাখতে চলেছে। বর্ধমান দুর্গাপুর, অর্থাৎ যেটা দিলীপ ঘোষ এবং কীর্তি আজাদের যে আসন, এটা কিন্তু প্রচণ্ডভাবে ফাইট হবে এই দুজনের মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত কে জিতবে বলা মুশকিল। দিলীপ ঘোষ হেরে গেলে খুব একটা অবাক হব না, কিন্তু এখনই কিছু বলতে পারছি না। আসানসোল তৃণমূল আবারও জিততে চলেছে। বীরভূমের দুটো আসন, বোলপুর এবং বীরভূম, এই দুটো আসনই তৃণমূল জিততে চলেছে। সর্বশেষ আসন পুরুলিয়া আমি ওপিনিয়ন পোলে সেরকম কিছু একটা প্রেডিকশন করতে পারিনি, পুরুলিয়া সম্বন্ধে বলতে পারিনি, কিন্তু ভোট পরবর্তীকালে কুর্মী ভোটের যে ব্যাপারটা ছিল পুরুলিয়াতে, এই কুর্মী সম্প্রদায় মানে ওখানকার যে তৃণমূলের ক্যান্ডিডেট ছিলেন শান্তিরাম মাহাতো, খুব একটা কুর্মী সম্প্রদায়কে একাঠা করতে পারেনি। তাই শেষমেশ মনে হচ্ছে পুরুলিয়া বিজেপির হাতে চলে যেতে পারে। এই হলো প্রেডিকশন। এতে যা বুঝলাম তৃণমূল কিন্তু 26টা আসন দখল করতে চলেছে, অর্থাৎ ওপিনিয়ন পোলের চেয়ে আমি বেশি আসন দিতে পারছি আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলকে। কিন্তু অন্যান্য সমীক্ষক যে চ্যানেলগুলো, মানে যারা রেপুটেড চ্যানেল, যারা তথাকথিত মানে বাংলা খবর বললে যাদের নাম শুনতে পাই আমরা, তারা তো তৃণমূলকে 12-13টা দিচ্ছে। দেখা যাক, আর 2 দিন পর সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে কোন দিকে যাই। আর শেষমেশ একটা কথা বলি, এই এক্সিট পোল অনেকবার ডাহা ফেল করে। এরকম 100% ফেলের একটা উদাহরণ দিয়ে আজকে শেষ করব। 2004 যে সময় ইন্ডিয়া সাইনিংয়ের গল্পটা আমরা শুনেছিলাম, সাইন ইন্ডিয়া বা ইন্ডিয়া সাইন, সে সময় এমন কোনো চ্যানেল নেই বা তখনকার দিনের এমন কোনো সমীক্ষক সংস্থা নেই, তারা প্রত্যেকেই সমীক্ষা করে বলেছিলেন আবার একবার আসছে অটল সরকার, অটল বিহারী বাজপেয়ী সরকার, বিজেপি সরকার। কিন্তু সেই সময়ও প্রত্যেকটা এক্সিট পোল 100% ফেল করেছিল, ক্ষমতায় এলো মনমোহন সরকার। আবার একইভাবে বাংলার কথাই বলি, 2016-তে এই এবিপিসি, তখন বোধহয় এসি নিয়েলসনের সাথে সমীক্ষা করেছিলেন, তারা বলেছিলেন যে 16তেই তৃণমূল খুব নড়বড়ে অবস্থায় আছে। একইভাবে 2021-এ তৃণমূল ক্ষমতা থেকে চলেই যাচ্ছে দেখিয়ে দিলেন এবিপিসি ভোটার, কিন্তু সমীক্ষা 100% মেলেনি। সেখানে আমি দেখলাম বিজেপিকে 140 পর্যন্ত আসন দিয়েছিলেন এই এবিপিসি ভোটার, সেখানে বিজেপি 77-এ আটকে গেছে। সুতরাং এই ধরনের সমীক্ষক সংস্থাগুলো এরা কিসের ভিত্তিতে সমীক্ষা করে তা আমার কাছে আজও খুব একটা স্পষ্ট নয়। এবার আপনি বলবেন তুমি কিসের ভিত্তিতে করো। আমি আগেও বললাম, এখনো বলছি, আমার প্রচণ্ড বন্ধু বান্ধব আছে, উত্তরবঙ্গে সেভাবে নেই, আমি বারবার স্বীকার করে নিচ্ছি, কিন্তু এন্টায়ার দক্ষিণবঙ্গ জুড়ে আমার অনেক বন্ধু বান্ধব, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের সূত্রে অনেক দিন করে থেকেছি, সেখানে গেছি, সেখানকার প্রকৃতি বোঝার চেষ্টা করেছি। সবচেয়ে বড় কথা, আমি যে ব্যবসা করি সেই ব্যবসার আমার প্রত্যেকটা জেলাতে সে ব্যবসায়িক কিছু বন্ধু আছে বা কিছু আমার কাস্টমার আছে, তাদের সঙ্গে প্রতিদিন আমি অন্তত 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট করে কথা বলি, যাতে বুঝতে পারি আসল তথ্যটা কি হতে চলেছে। আমি সেটাই কিন্তু আপনাদের সাথে শুধুমাত্র শেয়ার করলাম, এবং তাতে আমার এখনও মনে হয় পশ্চিমবঙ্গে 26 থেকে 28টা আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। দেখা যাক কি হয়। ভালো থাকবেন। রেজাল্ট যাই হোক, আমরা প্রত্যেকেই একটা ভালো দিনের আশা করব। যে সরকার ক্ষমতায় করুক, যে সরকার ক্ষমতায় আসুক, আমরা একটা ভালো দিনের আশা করব। আজ এ পর্যন্তই। প্রত্যেকেই ভালো থাকবেন।